তখন খালিদ বিন ওয়ালিদ সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন, আরে আমার সৈনিকদের সংখ্যা দেখতে তোমার কম মনে হতে পারে, তোমাদের সৈনিকরা ময়দানে আসে বাঁচার জন্য, কামায় রোজগার করে ভালো থাকার জন্য, আর আমার প্রতিটা মুজাহিদ আছে এরা মৃত্যুবরণ করার জন্য। সুতরাং যারা এসেছে এরা মৃত্যুবরণ করার জন্য এসেছে, এরা মৃত্যুকে পরোয়া করে না। আমরা মৃত্যুরে পরোয়া করি না। কি কোন মুসলমান তৈরি আছেন? গজওয়াতুল হিন্দের জন্য তৈরি আছেন সকলে? আবার বলি আল্লাহু আকবার। আমরা মৃত্যুরে পরোয়া করি না। যতদিন আমরা বাঁচবো সিংহের মতো বাঁচবো, যতদিন বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। খালিদ বিন ওয়ালিদ যখন এই জায়গায় সিংহের মতো গর্জন দিয়েছিলেন, আমারও সিংহের মতো গর্জন দিতে হবে, ঠিক কিনা বলে? তাইলে আবার বলি আল্লাহু আকবার। পৃথিবীতে দুইটা আদর্শ। কয়টা আদর্শ? একটা নববী আদর্শ আর একটা জাহিলি আদর্শ। কয়টা আদর্শ? নববীর আদর্শের বিপরীত যা তাই হলো জাহিলি আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই রব্বুল আলামিন। তাই কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি হলেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল ইসলামকে, দ্বীনে হককে, খোদার শরীয়তকে বিজয় করেন বাকি সকল দ্বীনের উপরে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল ইসলামকে, দ্বীনে হককে, খোদার শরীয়তকে বিজয় করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দিন কোন ধর্মের নবী হোক, সেই দিন কোন মতবাদের নবী হোক, সেই দিন জাহিলিয়াত নবী হোক, সকল জাহিলিয়াত হবে মুর্দা, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হবে জিন্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর দেওয়া হয়েছিল আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গদেরকে নিয়ে এসে বলেছিল, ওগো মুহাম্মদ, তুমি ইসলামের দাওয়াত বন্দী করো, কালিমার দাওয়াত বন্দী করো, এর বিনিময়ে তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর দেওয়া হয়েছিল, তুমি কি সুন্দরী নারী চাও? তখন বলা হয়েছে, যদি তুমি সুন্দরী নারী চাও তাহলে তোমাকে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে। এবং তাকে অবাধ্য হয়েছিল, তুমি ক্ষমতা চাও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, আমি ক্ষমতা চাই না। এরপরে বলা হয়েছে, তুমি কি, তোমাকে জিনে ধরেছে? যদি জিনে ধরে তাহলে আরবের মধ্যে ভালো একজন কবিরাজ এনে তাকে চিকিৎসা করা হবে, তোমাকে চিকিৎসা করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি আল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইযহিরাহুল্লাহ। আরে কিসের ভয় দেখাচ্ছ আমাকে? কিসের স্বপ্ন দেখাও? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এক হাতে যদি আমাকে সূর্য এনে দাও, আরেক হাতে যদি আমাকে চন্দ্র এনে দাও, যতদিন পর্যন্ত না আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠাতা না হবে, অথবা আমি নবী হব মুর্দা। এটা কিছু হচ্ছে বললে বলা হয়, ওই তো শরীয়ত, নাই তো শাহাদাত, ওই তো খেলাফত, নাই তো শাহাদাত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছেন। তায়েফের ময়দানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, তার পায়ের নিচে কাটা বিছিয়ে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তাকে সারাদিন ময়লাগুলো জমা করে রেখে রাসূলের মাথায় ঢেলে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরেম শরীফে সিজদায় গিয়েছেন, তখন বেঈমান মুশরিকেরা, ইহুদি নাসারারা উটের পচা নারী বুড়ি এনে রাসূলের মাথায় রেখে দেওয়া হতো, রাসূলের গর্দানের উপর রেখে দেওয়া হতো। আমার রাসূলকে শিহাবে আবু তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। রাসূল এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন ভোগ করেন নাই, এমন ভাবে নির্যাতন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতে
তাকে বেহুশ করে ফেলা হয়েছে, নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিনুলিল্লাহ, ততদিন পর্যন্ত জিহাদ করো, ততদিন পর্যন্ত যুদ্ধ করো, যতদিন পর্যন্ত না এই জমিনে এই ফিতনা কাফের মুশরিকরা যতদিন পর্যন্ত মুরতাদ না হয়, মরা না হয়, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্ভীকে তিনি বলতেছেন, তার হাত পা সব কিছু কেটে দেওয়া হলো, নাক কেটে দেওয়া হলো, কান কেটে দেওয়া হলো। তখন তিনি বলেন, তিনি মুখ নাড়িয়ে বলতেছে, এই মুসাইলিমা কাজ্জাব, নবীর পরে কোনো নবী নাই। আল্লাহু আকবার। যাই আলোচনা করছি ইহার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল